পাথুরিয়া ঘাটা মানেই বনেদিয়ানার গন্ধ আর ইতিহাসের হাতছানি। সালে হুগলি থেকে কলকাতায় এসে পাথুরিয়া ঘাটায় বাড়ি তৈরি করেছিলেন রামলোচন ঘোষ। পরে এই বাড়ির পাশে আরও একটি ঘোষ বাড়ি তৈরি হয়, যা খেলাদ ঘোষের বাড়ি নামে সকলে চেনেন। এই বাড়ির পুজো এসেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। খেলাদ ঘোষের উল্টো দিকের বাড়িটি পাথুরিয়া ঘাটা মল্লিকদের। এই বাড়িতে ঠাকুরের ভাব সমাধি হয়েছিল। ইতিহাস এখানে সত্যিই থমকে দাঁড়িয়ে। রামলোচন ঘোষের বাড়ির সঙ্গে ক্রিকেটের যোগসূত্র রয়েছে, সে কথায় পরে হবে। অষ্টমীতে রামলোচন ঘোষের ঠাকুর দালানে দাঁড়িয়ে আপনার মনে হতেই পারে ইতিহাস এখানে জীবন্ত। মায়ের সনাতনী রূপে একটু বৈচিত্র্য রয়েছে। অসুরের রং সবুজ, যা বোধ হয় ঈর্ষার প্রতীক। সিংহের মুখে ঘোড়ার আদল। পশুরাজের শক্তি ও গতি মিশেলের জন্যই অশ্বের আদল। পাশে রাখা থাকে দুটো রথ। ছিলেন ওয়ারেন হেস্টিংস। রৌদ্রোজ্জ্বল দিনে তার যাতে অসুবিধা না হয় সেই জন্য হেস্টিংস দম্পতির মাথায় ছাতা ধরতে হয়েছিল। প্রতিমার আদলে যেমন অভিনবত্ব রয়েছে, তেমনি এ বাড়ির পুজোর বিসর্জনেও চমক থাকে। উত্তর কলকাতার 5টা বনেদি বাড়ির পুজোর মতো বিসর্জনের দিন নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় না, কিন্তু প্রতিমা বিসর্জন হয় 3 নৌকায়। দেওয়ালজোড়া বেলজিয়াম কাচের আয়না, বেলওয়ারি ঝাড়বাতি, অজস্র তৈলচিত্র, সিন্দুক ইতিহাস বহন করে চলেছে। দুর্গাপুজোর সময় এ বাড়ি যেন মিলনক্ষেত্র। দেশ বিদেশে থাকা আত্মীয় পরিজনরা ঘরে ফেরার সময় এই দুর্গাপুজো। পুজোর রোজন মোচা সামলানো, প্রসাদ ও আড্ডায় পাথুরিয়াঘাটা ঘোষবাড়ি যেন প্রাণ পায়। ভোর 4টে থেকে উঠে পুজোর কাজ শুরু হয়। প্রসাদের অন্যতম আকর্ষণ ক্ষীরের কচুরি। যেটা একটু আগে বলেছিলাম, এই বাড়ির সাথে ক্রিকেটের একটা নিবিড় সম্পর্ক বা যোগাযোগ রয়েছে। এ বাড়ির মেয়ে চন্দ্রলেখা ঘোষকে বিয়ে করেছিলেন জগমোহন ডালমিয়া। বিশ্ব ক্রিকেটের আলোচিত ব্যক্তিটি ও তার স্ত্রী চন্দ্রলেখা দুজনেই প্রয়াত। তবুও জগমোহন ডালমিয়া এ বাড়ির আলোচনায় বারে বারে ফিরে আসেন। জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক কিন্তু সিএবির যুগ্ম সচিব ছিল। অভিষেক বলছে পুজোর সময় তার ঠিকানা কিন্তু এই পাথুরিয়াঘাটার ঘোষবাড়ি। আসলে ইতিহাস সত্যি এখানে থমকে গেছে। আজও মনে হয় সিংহদুয়ারে হেস্টিংসের ফিটন থামার সময়ের অপেক্ষা। তবে এখানে একটা কথা বলে রাখি যে আপনারা কিন্তু ঘোষ বলে যে দুটো বাড়ি রয়েছে পাথুরিয়াঘাটায়, সেটা কিন্তু ভুলবেন না। একটা হচ্ছে খেলাদ ঘোষ, যেটা অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, আর এটা কিন্তু হচ্ছে বিশ্বজিৎ ঘোষ বা রামলোচন ঘোষ। আমি একদম শুরুতেই দেখেছেন যে ঢোকার সময় যে ভিডিওটা ছিল সেখানে বিশ্বজিৎ ঘোষ লেখা ছিল, এটা হচ্ছে সেই বাড়ি। খেলাদ ঘোষ তার পাশে রয়েছে, আর বিশ্বজিৎ ঘোষের বাড়িটা, যেটা বর্তমানে পুজোর ভিডিও আপনারা দেখছেন, সেটা কিন্তু তার পাশে রয়েছে। মানে একটা ডান দিক বাঁ দিক, এরকম পাশাপাশি দুটো বাড়ি। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। তোমাদের বক্তব্য বা কোনো কোয়েশ্চেন থাকলে এনিথিং দুর্গাপুজো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের জবাব দিতে। ফিরে আসছি পরে ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।